নমস্কার, আমি দিবাকর। আপনারা দেখছেন জাগরণ বাংলা। আগেই বলেছিলাম, এই যে থুতু ফেলে বারবার চেটে খাওয়া হচ্ছে, এটার প্রভাব কিন্তু ভোট বাক্সে পড়বে। সেদিন আমার কথা অনেকেই বিশ্বাস করেননি, অনেকেই আমাকে চ্যালেঞ্জ করেছিলেন যে অর্জুন সিং জিতবে ব্যারাকপুর থেকে, কিন্তু গতকাল আমরা দেখতে পেলাম যে অর্জুন সিং এর কি পরিণতি হলো। আর এর প্রভাব শুধু ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে পড়েনি, গোটা পশ্চিমবঙ্গ জুড়েই পড়েছে, গোটা রাজ্যে পড়েছে এর প্রভাব। সাধারণ মানুষ কিন্তু এটাকে ভালোভাবে নেয়নি। আমরা ট্রেনে বাসে চলাফেরা করি, তো সাধারণ মানুষ এটা নিয়ে ছিছি করেছে, থুথু করেছে। বিজেপির টিকিটে জিতে তারপরে তৃণমূলে চলে গেল পাট শিল্প বাঁচানোর কথা বলে, আবার তৃণমূলের টিকিট না পাওয়ার কারণে, অন্য কোনো কারণ নয়, তৃণমূল টিকিট দেয়নি, ব্যারাকপুর লোকসভা কেন্দ্র থেকে অর্জুন সিংকে প্রার্থী করেনি, সেই কারণেই অর্জুন সিং তৃণমূল ছেড়ে দিল, বিজেপি জয়েন করলো, আর বিজেপিতে এসেই টিকিট পেয়ে গেল। এর থেকে সাধারণ মানুষের কাছে কি বার্তা যায়? আপনি যদি সবকিছু একজন বিজেপি সমর্থকের দৃষ্টিকোণ থেকে দেখার চেষ্টা করেন, তাহলে আপনার চোখে কোনো ভুলই পড়বে না, আপনার চোখে সব ঠিক মনে হবে, আপনার মনে হবে যে সবকিছুই পারফেক্ট, সবকিছুই মাস্টার স্ট্রোক। আপনি যদি বিজেপির কর্মী সমর্থকদের মতো চিন্তা ভাবনা না করে একজন সাধারণ মানুষের মতো, সাধারণ জনগণের দৃষ্টিকোণ থেকে দেখার চেষ্টা করেন, তাহলেই বুঝতে পারবেন যে বিজেপি কি কি ভুল করেছে, কেন আজকে বিজেপির এই পরিণাম হয়েছে। বিজেপির যে নেতৃত্ব, রাজ্য নেতৃত্ব, তাদের দোষ তো রয়েছেই। তারা উপরের দিকে তাকিয়ে যে হাঁটছিল, তারা ভাবছিল যে মোদি ঝড়েই সবকিছু হয়ে যাবে, আমরা যা ইচ্ছা তাই করব, আমরা যাকে খুশি প্রার্থী করে দেব। কৃষ্ণনগরে রাজমাতা, যাকে কেউ চেনে না, আমি আপনাদেরকে দায়িত্ব নিয়ে বলতে পারি, কৃষ্ণনগরে যদি বিজেপির লোকাল কাউকে প্রার্থী করা হতো, তাহলে অবশ্যই মহুয়া মৈত্রকে হারাতে পারতো। এমন একজনকে প্রার্থী করেছে যার কৃষ্ণনগরের সঙ্গে কোনো যোগাযোগ নেই, কৃষ্ণনগরের মানুষের সঙ্গে কোনো যোগাযোগ নেই, কৃষ্ণনগরের সাধারণ মানুষের জন্য যিনি কোনো কাজকর্মই করেননি, তিনি কৃষ্ণনগরে প্রার্থী হয়ে গেলেন, তাকে কৃষ্ণনগরে প্রার্থী করে দেওয়া হলো। এটা তো স্বাভাবিকভাবেই মানুষ মেনে নেয়নি। আজকে আপনাকে এই বিষয়গুলো নিয়ে ভাবতে হবে। নির্বাচনের আগে আমরা কেউ সমালোচনা করিনি, করা উচিত নয়, কিন্তু এখন সমালোচনা করার সময় এসেছে, এখন চোখে আঙুল দিয়ে ভুলগুলো দেখানোর সময় এসেছে। আর আপনি যদি বলেন যে আপনারা কে বলার, আপনারা সবকিছু বোঝেন, আমরাই সবকিছু বুঝি, এমনটা আমরা বলছি না, কিন্তু আমরা বুঝি, আমরা অনেক কিছুই বুঝি। আমরা সাধারণ মানুষের সঙ্গে মিশি, আমরা সাধারণ মানুষের সঙ্গে চলি, ট্রেনে বাসে রাস্তাঘাটে আমরা চলাফেরা করি, আমরা এসি গাড়িতে কাঁচ তুলে চলাফেরা করি না। তাই সাধারণ মানুষ কোনটাকে কিভাবে নিচ্ছে, কোন বিষয়টাকে কিভাবে দেখছে, সেটা আমরা খুব ভালো করেই বুঝতে পারি। তাই আমাদের এই বিষয়গুলো নিয়ে চিন্তা ভাবনা করার প্রয়োজন রয়েছে। এখনো যদি রাজ্যের উচ্চ নেতৃত্ব, কেন্দ্রীয় উচ্চ নেতৃত্ব মনে করে যে আমরা যেটা বুঝি সেটাই ঠিক, আমরা যেটা ভাবি সেটাই ঠিক, যাকে যেখানে ইচ্ছা বসিয়ে দেবো আর তাকে জিতিয়ে আনবো, সেটা কোনোদিনই সম্ভব হবে না। এর থেকে একটা বড় শিক্ষা নেওয়া দরকার। এই পরাজয়ের পরে, এই ফলাফলের পরেও যদি বিজেপি শিক্ষা না নেয়, 18টা আসন বিজেপির ছিল এই রাজ্যে, সেটাই ধরে রাখতে পারলো না। এক্সিট পোলে যে পরিসংখ্যান দেখানো হচ্ছিল, কোথাও বিজেপি 25, কোথাও বিজেপি 30, কোথাও বিজেপি 22, আমরাও ভেবেছিলাম হয়তো সত্যি সন্দেশখালির প্রভাব পড়বে, কিন্তু কোনো প্রভাব পড়েনি। এত মাথা মোটা মানে নেতৃত্ব রয়েছে মন্ডল থেকে শুরু করে জেলাতে, এটা আপনাকে স্বীকার করতেই হবে। কোথায় কি বলতে হবে, কার সঙ্গে কি কথা বলতে হবে, কোন কথাটা মানে সিক্রেট রাখতে হবে, কোন কথাটা কোথায় আলোচনা করতে হবে, সেই জ্ঞান নেই, সেই ধারণা নেই তাদের মধ্যে। মানে মুখ খুলতে পারলেই মহারাজা, মুখ খুলতে পারলেই বড় নেতা, তাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে, তাদেরকে পদে বসিয়ে দেওয়া হয়েছে। এর প্রভাব পড়েছে, পরিষ্কারভাবে পড়েছে। আমাকে যারা দীর্ঘদিন থেকে চেনেন, জানেন, যারা আমার ভিডিও দেখেন প্রতিনিয়ত, তাদের উদ্দেশ্যে বলে দিতে চাই, আমি কিন্তু আমার রং পরিবর্তন করব না, আমি কিন্তু আমার বিচারধারার সঙ্গে, আইডিওলজির সঙ্গে কোনো রকম কম্প্রোমাইজ করব না, কোনো কিছুর বিনিময়ে কম্প্রোমাইজ করব না। নির্বাচনের ফলাফল যাই হোক না কেন, বিজেপি যদি এই রাজ্যে শূন্যতেও পৌঁছে যেত, বিজেপির যদি একজন প্রার্থীও এই রাজ্যে না জিততে পারতো, যদি বিজেপি কেন্দ্রে সরকার গড়তে নাও পারে, তারপরেও কিন্তু আমি এভাবেই কথা বলবো যেভাবে এতদিন কথা বলে এসেছি।
আমি কখনোই নিজেকে একজন নিরপেক্ষ সাংবাদিক বলে দাবি করি না। আমি শুধু আমার বিচার, আমি শুধু আমার মতামত আপনাদের সঙ্গে রাখি। যে বিচারধারাকে আমি সমর্থন করি সেই বিচারধারার পক্ষে কথা বলি, সেই বিচারধারাকে সমর্থন করে কথা বলি, সেই বিচারধারাকে প্রচার করার চেষ্টা করি। কিন্তু এখন সময় এসেছে আত্মসমালোচনা করার। নিজেদের ভুলগুলোকে নিয়ে আত্মসমালোচনা করতে হবে। এখন যদি আপনি এই বিষয়গুলো পর্যবেক্ষণ না করেন, কোথায় ভুল হয়েছে, কেন ভুল হয়েছে, কেন আপনারা জনগণের মন বুঝতে পারেননি, এটা আপনাদেরকে বসে চিন্তা করতে হবে, ভাবতে হবে। শব্দ শুধুমাত্র ভোটারদের ঘাড়ে চাপিয়ে দিলে হবে না। আপনি বলতেই পারেন মানুষ আমাদেরকে বোঝেনি, হিন্দুরা আমাদেরকে বিশ্বাস করেনি, হিন্দুরা আমাদেরকে ভোট দেয়নি, এটা হিন্দুদের দোষ, এটা আপনি বলতেই পারেন। কিন্তু বাস্তব সত্যটা হচ্ছে আপনাদেরকে একজন রাজনীতিবিদ হিসাবে, একজন নেতা হিসাবে জনগণের মন বুঝতে হবে। জনগণ যেভাবে হাতে আসবে, জনগণ যেভাবে আমাদেরকে ভোট দেবে, সেভাবেই ভোটটা নিতে হতো, এটা আমি মনে করি। রাজনীতিতে কখনোই জনগণকে দোষ দেওয়া যায় না, তাহলে রাজনীতি করা উচিত নয়। আপনাকে বুঝতে হবে জনগণ কি চাইছে, জনগণের কি প্রত্যাশা। জনগণ হাই রোড চায় না, জনগণ এক্সপ্রেসওয়ে চায় না, জনগণ এয়ারপোর্ট চায় না, জনগণ এইমস চায় না, জনগণ মেডিকেল কলেজ চায় না, জনগণ চায় নগদ টাকা। নরেন্দ্র মোদী সেটা করতে পারেনি। নরেন্দ্র মোদী মহিলাদেরকে, যে প্রধানমন্ত্রী জনধন অ্যাকাউন্ট রয়েছে, সেখানে প্রতি মাসে মাসে যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভান্ডারে 1000 টাকা দিচ্ছে, প্রধানমন্ত্রী শুরু করে দিত ভোটের 6 মাস আগে থেকে। যেভাবে 2021-এর আগে লক্ষ্মীর ভান্ডার এসছে, সেভাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যদি 6 মাস আগে থেকে মহিলাদের অ্যাকাউন্টে সরাসরি প্রতি মাসে 1500-2000 টাকা করে দিত, তাহলে মহিলারা খুশি হতো, বিজেপি ভোটে জিতে যেত। এটাই জনগণ চায়। আপনাকে বুঝতে হবে জনগণ কি চায়। আপনি যেটা চাচ্ছেন সেটা জনগণকে সমর্থন করতে হবে। এটা যদি আপনি মনে করেন, তাহলে কোনোদিনই বিজেপি এই রাজ্যে ক্ষমতায় আসতে পারবে না। ভারতীয় জনতা পার্টির এই ফলাফল নিয়ে যদি বিশ্লেষণ করতে চাই, তাহলে 4-5 ঘন্টাও যথেষ্ট নয়। অনেক কিছু বলার আছে, অনেক কিছু বলার আছে। সবকিছু এই ভিডিওতে বলা সম্ভব নয়, এবং সবকিছু পাবলিকলি বলা উচিত নয়। অনেক বিষয় রয়েছে যেটা নেতাদের বুঝতে হবে। আমরা বারবার বলেছি, উচ্চ নেতৃত্বকে বারবার বলেছি, যতভাবে বলা যায় ততভাবেই বলেছি, ততভাবেই বোঝানোর চেষ্টা করেছি, চোখে আঙুল দিয়ে দেখানোর চেষ্টা করেছি, কিন্তু তারা দেখতে পায়নি বা তারা দেখতে চায়নি। তাদেরকে তাদের কাছের মানুষেরা যেটা দেখিয়েছে, যেটা বোঝানোর চেষ্টা করেছে, তারা সেটাই বুঝেছে। এই ধাক্কাটা খাওয়া প্রয়োজন ছিল। এই ধাক্কাটা না খেলে, মানে নিচের দিকেও যে তাকাতে হয় পথ চলতে গেলে, রাস্তায় কি আছে না আছে, এই হোঁচট না খেলে এই শিক্ষাটা পেত না, উপরের দিকে তাকিয়েই হাঁটতো। এখন সময় এসেছে আবার নতুন করে সবকিছু গোছানোর, নতুন করে পুরো বিষয়টাকে একেবারে নিচু স্তর থেকে, গ্রাউন্ড লেভেল থেকে কিভাবে সংগঠনটাকে তৈরি করতে হবে, কাদেরকে সংগঠনের দায়িত্ব দিতে হবে, কিভাবে নেতৃত্ব তৈরি করতে হবে, কারা আসলে নেতৃত্ব দেওয়ার যোগ্য, কারা নেতা হওয়ার যোগ্যতা রয়েছে কাদের মধ্যে, সেই বিষয়গুলো নিয়ে ভালো করে চিন্তা ভাবনা করতে হবে। যদি সত্যি বিজেপি এই রাজ্যে ক্ষমতায় আসতে চায়, যদি সত্যি বিজেপি ঘুরে দাঁড়াতে চায় এখান থেকে, যদি সত্যি বিজেপি মনে করে যে সর্বভারতীয় স্তরে ভালো ফল করতে চায় ভবিষ্যতে, তাহলে বিজেপিকে অবশ্যই নিচের দিকে খেয়াল করতে হবে। যে নিচু লেভেলে যারা কার্যকর্তা রয়েছে, যারা নেতা রয়েছে, যারা জেলাতে মণ্ডলে বসে রয়েছে, তাদের কি ভূমিকা ছিল, তারা কিভাবে কাজ করেছে, তারা কিভাবে মানুষের সঙ্গে যোগাযোগ রেখেছে। এবং এই যে লকেট চট্টোপাধ্যায় যারা হেরেছে, তাদের রিপোর্ট কার্ড দেখা উচিত ছিল, যে তারা 5 বছর নিজেদের এলাকায় কিভাবে কাজ করেছে, মানুষের সাথে কিভাবে যোগাযোগ রেখেছে, কিভাবে মানুষের পাশে দাঁড়িয়েছে। এই বিষয়টা নিয়েও অবশ্যই বিজেপিকে দেখতে হবে, ভাবতে হবে। আপনাদের কি মতামত রয়েছে, আপনাদের কি পরামর্শ রয়েছে, সেটাও আমি জানতে চাই। অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি কমেন্ট পড়ি, হয়তো সবাইকে রিপ্লাই দেওয়া সম্ভব হয় না, কিন্তু কমেন্টগুলো পড়ি, যত সম্ভব হয় পড়ি। কমেন্টে অবশ্যই জানাবেন
কেন বিজেপি এরকম ফল করলো এবং এখান থেকে ঘুরে দাঁড়াতে গেলে বিজেপিকে কি কি করতে হবে, এবং আমি যে কথাগুলো বললাম সেখানে কোনটা ঠিক কোনটা ভুল অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করবেন ভালো লাগলে। আর জাগরণ বাংলা ইউটিউব চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, পাশের বেল আইকনটি প্রেস করে দেবেন। আমাদের প্রতিটি ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আশেপাশে সবার খেয়াল রাখুন। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।